আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ELT উইথ সবুজ চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি গতকাল একটা ভিডিও ছেড়ে বলেছিলাম যে আমি আপনারা বড় বড় দেশের ইন্টারভিউ দিতে মানে এম্বাসি ফেস করার সময় কি কোশ্চেন জিজ্ঞাসা করবে, কি কোশ্চেনের সম্মুখীন আপনারা হবেন, এই বিষয়ে কিন্তু আমি ভিডিও দেওয়ার কথা ছিল এবং একটা ভিডিও দিয়েছি। আমি ওইখানে 8টি পয়েন্ট তুলে ধরেছি। এই 8টি পয়েন্টের বাইরে যারা ভিজিট করতে যাবেন তাদের জন্য আর কোনো কোশ্চেন নাই। ক্যাটাগরি কিন্তু বিভিন্ন। আমি কিন্তু শুধু ভিজিটর, যারা ভিজিট করতে যাবেন, ভিজিট ভিসার জন্য যারা এম্বাসি ফেস করবেন, শুধু তাদের জন্য এই পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 1 নম্বর কোশ্চেন হলো পার্সোনাল ইনফরমেশন। এটা একটা অধ্যায়, এটা একটা পর্ব। পার্সোনাল ইনফরমেশন নামে একটি পর্ব। এই পর্বের কতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, যে কোনো আমি যেগুলো বলবো এর যে কোনো 1-2টা কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞাসা করবে। যখন আপনি ভিতরে ঢুকবেন, কাউন্টারে ঢুকবেন, যখন বসবেন তাদের সামনে, তখন তারা আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশনে কয়েকটি প্রশ্ন করবে। এর মধ্যে আমি প্রত্যেকেই প্রশ্ন করব এবং তার উত্তর দেব, তার বাংলাও বলবো। 1 নাম্বার প্রশ্ন করতে পারে, টেল মি ইউর সেলফ। কোশ্চেনটা করতে পারি এভাবে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। মানে টেল মি অ্যাবাউট ইউর সেলফ এর মানে হলো আমার নিজের আপনার সম্পর্কে বলুন। তখন আপনি আপনার সম্পর্কে পুরাটা ঠিকানা আপনার ইংলিশে বলবেন। হ্যাঁ, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ভাই বোন কতজন, কী করেন, আপনি কোথা থেকে এসেছেন, পুরাটা ডিটেলস আপনি নিজের সম্পর্কে বলবেন। প্রায় 4 থেকে 5 লাইনের একটি ভিডিও। এই ভিডিওটা আমি আমার একটা ভিডিওতে দেওয়া আছে যে নিজের ইন্ট্রোডিউসটা কীভাবে বলতে হয়, এটা ইন্ট্রোডিউস নামে আমি ভিডিও দিয়েছি। ওটা পড়লেই এর উত্তরটা হয়ে যাবে। প্রশ্ন করতে পারে এরপরে, এই যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ এরপরে এটা বলতে পারে বা এটাও বলতে পারে, হোয়াট ইজ ইউর ফুল নেম। হোয়াট ইজ ইউর ফুল নেম অর্থাৎ আপনার পুরাটার নাম কি। হোয়াট ইজ থেকে তারা হোয়াট তো জানেনি, হোয়াটটা ভুল। হোয়াটস ইউর ফুল নেম, আপনি পুরা নামটা, তখন আপনি পুরা নামটা বলবেন। তো যখন আপনাকে এই প্রশ্নটা করবে, এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে when and where you born। আপনি কখন কোথায় জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে প্রশ্নটা, when and where you born, আপনি কখন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন। এই ক্ষেত্রে আপনি আপনার জন্ম তারিখটা বলবেন ফুল। যেমন কথার কথা একটা উদাহরণস্বরূপ দিই, 8 নভেম্বর 2000, এরকমভাবে ফুলটা বলবেন। এবং স্থানটা, যেমন আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, বলবো অ্যাট বাংলাদেশ, ইন বাংলাদেশ অ্যাট ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। তারপরে প্রশ্ন বলতে পারে, হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস। হোয়াটস ইউর ম্যারিটাল স্ট্যাটাস, আমি কিন্তু 2টি বলি। প্রথম জেনারেলটা বলবো, হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, অথবা এরা ওটা নেটিভে বলবে, হোয়াটস ইউর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা কি, আপনি বিবাহিত না অবিবাহিত। আমরা কিন্তু জানি বলে আর ইউ ম্যারিড, না, এই কথাটা কিন্তু বলবে না। আর ইউ ম্যারিড বলে সামনাসামনি কোনো কথোপকথন সাধারণ, কিন্তু ইন্টারভিউর বেলায় হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস এরকমভাবেই তারা বলবে। তাহলে আপনার ম্যারিড হলে ম্যারিড বলবেন, আনম্যারিড হলে আনম্যারিড বলবেন। উত্তরটা এটাই। তারপরে প্রশ্ন করতে পারে, ডু ইউ হ্যাভ এনি ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্স তো বুঝে নেই, কারো আপনার কোনো নির্ভর, মানে কারো উপর ভর করে, অর্থাৎ কারো সহযোগিতায় আপনি যেতে চান কিনা। যেমন স্বাভাবিক, যদি আপনি মহিলা হন আর স্বামীর সাথে যান, তাহলে বলবেন যে আমার হাজব্যান্ড, আমার ডিপেন্ডেন্স আমার হাজব্যান্ড। আর যদি কোনো বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড বলবেন। আর ছেলে হলে যদি ছেলে যেতে চায়, আর যদি বউয়ের দ্বারা যাওয়া লাগে, তখন বলবে যে ইয়েস। আর কিন্তু যারা কোনো কোনো সহযোগী নাই, বলবেন যে নো। তো প্রশ্নটা কি, ডো ইউ হ্যাভ এনি ডিপেন্ডেন্স। কিন্তু আমি যেভাবে বলেছি এইভাবে বলবে না। ডো ইউ হ্যাভ রে তারা বলবে ডো ইউ ডায়া হ্যাভ রে আমরা বলি হ্যাভ, আসলে শব্দ হলে হ্যাভ। ডো ইউ ডায়া হ্যাভ রে বলবেন হ্যাভ, এরা একসাথে বলে ড্যাভ এনি ডিপেন্ডেন্স, এরা বলবে ড্যাভ এনি ডিপেন্ডেন্স। কথা বুঝতে পারছেন? আবার একটু ক্লিয়ার করি, ডো ইউ ডায়া হ্যাভ মানে হ্যাভ
তিনটা শব্দকে একসাথে উচ্চারণ করবে, বলবে ডায়াফ এনি ডিপেন্ডেন্স, অর্থাৎ আপনার কোনো সহযোগী, আপনার কারো কোনো নির্ভরশীল হয়ে যাচ্ছেন কি না। যদি যান বলবেন ইয়েস, আর যদি না যান বলবেন নো। এই যে আমি পার্সোনাল ইনফরমেশনের প্রশ্নগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা সুন্দর উত্তর দিবেন। আমি আবারও বলি, প্রথম হলো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, আপনার পরিচয়টা আমাকে বলুন। তখন ইংরেজিতে পুরাটা বলবেন, যে পুরাটা যেমন আমি বলতেছি এইভাবে, যে সকাল যদি হয় গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ ফর গিভিং মি a chance to say my account is in front of you. I am Majidul Haq. My father's name is Muhammad Shamsul Alam. My mother's name is Huspiada Begum. I have come from Bangladesh, and I have two brothers and four sisters. I am eldest of all. My hobby is playing football. My little ambition wanna be businessman. That's all. Thank you. এতটুকু এইভাবে আপনি এটা বলবেন। যখন বলবে হোয়াটস ইউর ফুল নেম, আপনার ফুল নাম মোহাম্মদ মাজিদুল হক, ফুলটা বলবেন। যদি বলে ওয়েন অ্যান্ড ওয়ার ইউ বর্ন, আপনি কোথায় এবং কোথায় জন্মগ্রহণ করেছেন, যেমন আমি আমারটা বলি, ইন বাংলাদেশ একটা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, শাল উপজেলা, 8 নভেম্বর 1978, এরকমভাবে বলে ফেলবেন। এর যদি বলে হোয়াট ইজ ম্যারিটাল স্ট্যাটাস, ইয়েস আই এম ম্যারিড। যদি বলে ডু হ্যাভ এনি ডিপেন্ডেন্স, নো। এইভাবে উত্তরটা আপনারা সুন্দর করে দিয়ে উত্তরটা মিলিবেন। আপনারা সবাই ভালো থাকেন। আবার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ অতি শীঘ্রই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন।